দেশের নানা প্রান্তের আনসার বিটিপি সদস্যদের হাতে তৈরি নানা রকম পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী। পণ্যের প্রচার প্রসার ও বিপণনের পাশাপাশি উদ্যোক্তা তৈরি সহ দেশি কর্মসংস্থান এবং প্রান্তিক পর্যায়ে লোকজনদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই আয়োজন বলে জানান তারা। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। আনসার বিডিবির বার্ষিক সমাবেশ উপলক্ষে রবিবার সকাল থেকে একাডেমির ভেতরে বসেছে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রদর্শনী। আনসার বিডিবির সদস্যদের হাতে তৈরি তাঁতের শাড়ি থেকে শুরু করে গহনা, বাঁশের সামগ্রী, তামাক-আশার পণ্য, গৃহসজ্জা সামগ্রী, নকশি কাঁথা, কারুশিল্প, চামড়াজাত দ্রব্য সহ হরেক রকম পণ্য নিয়ে এই আয়োজন। এর সাথে জড়িত সদস্য ও কর্মকর্তারা বলছেন, তারা হারিয়ে যাওয়ার পথে থাকা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন, নজর রাখছেন পরিবেশ ও স্বাস্থ্যের দিকে। তাদের পণ্যের গুরুত্ব রয়েছে দেশে বিদেশে, যাচ্ছে জাপান, দুবাই সহ নানা দেশে। জাপান, মালয়েশিয়া এবং ইন্ডিয়া প্রতি বছরই আমার প্রোডাক্টগুলো যাচ্ছে। আমাদের বিডিবি সদস্যরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে হাতের কাজ, যেমন খাদির মধ্যে যে তাঁতের বুননে যে কাপড়গুলি হয় এগুলিতে আমাদের প্রচুর বিডিবি সদস্যরা কাজ করেন। তারপরে বাটিকের কাজ করেন বিডিবি সদস্যরা, তারপরে ব্লকের কাজ করেন বিডিবি সদস্যরা। আমি ব্লক, বাটিক, বুটিক্স, পাটজাত পণ্য, বাঁশের পণ্য নিয়ে কাজ করি। হস্তশিল্পের উপরে কাজ করছি, পাটজাত পণ্য নিয়ে কাজ করছি, তারপরে বাঁশ আছে, কাঠ আছে, পেট আছে। আনসার ভিডিপির মহাপরিচালক বলেন, সারা দেশে ভিডিপি সদস্যদের উন্নত মানের সামগ্রী তৈরি করতে প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রশিক্ষণ অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোক্তা ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। মাইক্রো ক্রেডিটের জন্য অনেক সময় ভোগান্তির কারণ হয়, কারণ সেভাবে যদি বিক্রি না হয়, সেভাবে যদি লাভ না আসে, দেখা যায় যে ওইটা একটা ভোগান্তির কারণ। বাট আমরা সেই ভোগান্তি থেকে ওদেরকে বের করার জন্য বিপণন এবং বাজারজাতকরণের উপরে আমরা একটু ফোকাস করতেছি। এমন আয়োজনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব বলে মনে করেন আয়োজকরা। নূর তাজমিন নীর, ৭১।